তো আজকের ভিডিওতে টোটাল মার্কেটের ওভারভিউ নিয়ে আলোচনা করব, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব, আগামী দিন মার্কেট কি করতে পারে সেই নিয়ে নিফটির একটা টোটালি আউটলুক দেব। তো সবার ফার্স্টে আমরা যদি দেখি তাহলে কি আজকে দেখব সমস্ত ইন্ডেক্স কিন্তু নেগেটিভে। সেন্সেক্স 636 পয়েন্ট নিচে নেমেছে, নিফটি 174 পয়েন্ট নিচে নেমেছে, বিএসসি মিড ক্যাপও 236 পয়েন্ট আর বিএসসি স্মল ক্যাপও কিন্তু 36 পয়েন্ট নিচে আছে। তো আমরা যদি নেক্সট দেখি, এফআইআই 2589 কোটি সেল করেছে, ডিআই 5313 কোটির বাই করেছে। লাস্ট দুদিন ধরে কিন্তু এফআইআই সেলই করে গেছে। আমরা যদি আগের ডাটা দেখি তাহলে কিন্তু সেকেন্ড জুনও 2589 কোটি সেল করেছে, আর মে মাসের লাস্টেও কিন্তু 6449 কোটির সেল করেছে। তো এই এফআইআই ডিআই কিন্তু এরকম একটা ভিউ আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে টোটাল যে সেক্টরাল কি পারফরমেন্স দিয়েছে আজকে নিফটি প্রাইভেট ব্যাংক, এনার্জি আর পিএসসি সেক্টর কিন্তু খুব নেগেটিভে ছিল, 1%-এর উপরে কিন্তু এদের ইন্ডেক্সই নেগেটিভ রয়েছে। আর যদি পজিটিভে দেখি তাহলে মিডিয়া রিয়েলিটি সেক্টর কিন্তু পজিটিভ ছিল, মোটামুটি নিউট্রাল ছিল ফার্মা, অটো আর মেটাল সেক্টর। আর যদি আমরা নেক্সট আলোচনা করি তাহলে গেইনার অ্যান্ড লুজার, এই গ্রাসিম, শ্রীরাম ফাইন্যান্স এগুলো সব পজিটিভে ছিল। আর লুজারের ভিতরে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া এগুলো কিন্তু সব নেগেটিভে ছিল। আর আদানি পোর্টস আর আদানি এন্টারপ্রাইজ নেগেটিভে থাকার মূল কারণ কিন্তু একটা, সেটা কি আদানি গ্রুপ নিয়ে আবার বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে এসছে মুদ্রা বন্দরের মাধ্যম দিয়ে আদানি গ্রুপ ইরানি গ্যাস আমদানি করছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। যদিও বা এই অভিযোগ অস্বীকার করেছে আদানি এন্টারপ্রাইজ, কিন্তু তবুও কিন্তু দেখা যাচ্ছে যে আদানি গ্রুপসের শেয়ারগুলোতে 2-3% করে নেগেটিভ রয়েছে। আর একটা নিউজ রয়েছে, জিঙ্কা লজিস্টিক ব্লক ডিল লঞ্চ করছে। এরপরে আসছে বায়োকন। তো বায়োকন একটা ভালো নিউজ এসছে, বায়োকন ইনভেস্টারদের ক্ষেত্রে ভালো নিউজ। সেটা কি, বায়োকন সিডিএসইউ এর কাছ থেকে একটা অনুমোদন পেয়েছে। কিসের অনুমোদন? লিরাগ্লুটাইড নামক একটি ডায়াবেটিস ওষুধের জন্য। আর এটি একটি GLP-1 বেস ড্রাগস, যা টাইপ 2 ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আর এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য কি গুরুত্বপূর্ণ, ভারতের প্রায় 77 মিলিয়ন মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, তাই এই ওষুধের অ্যাপ্রুভাল বায়োকনের জন্য বিশাল বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু ট্রেন্ডিং নিউজ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, আরবিআই এর মনিটারি পলিসি নিয়ে। তো আরবিআই এর মনিটারি পলিসিতে কি বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুন মাসের 6 তারিখে তাদের মনিটারি পলিসি ঘোষণা করতে চলেছে। তো মার্কেটের জন্য আরেকটা ভালো নিউজ কি, আবারও রেপো রেট কমতে পারে। এপ্রিল ও ফেব্রুয়ারিতে রেট কাটের পর আবারও কিন্তু ইকোনমি বুস্ট করতে রেট কাটের সম্ভাবনা রয়েছে। তো এই রেট কাট সম্ভাবনার দুটো মেন কারণ, একটা কারণ হচ্ছে জিডিপি গ্রোথ স্লো, আর একটা কি কারণ সেটা হচ্ছে এই সিপিআই। কোথায় নিউজটা দেখলাম, এক মিনিট, এই যে সিপিআই ইনফ্লেশন, এই সিপিআই ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা, এই দুটো, এই সিপিআই ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য আর এই জিডিপি গ্রোথ স্লো, এই দুটো কারণের জন্যই কিন্তু রেপো রেট কাটের সম্ভাবনা কিন্তু আছে। তো আমরা এই টোটাল কি করে সেটা 6 জুন সকাল 10টার সময় দেখতে পারবো। তো সেখানে কিন্তু ফাইনাল কি করছে সেটা আমরা বুঝতে পারবো। তো এরপরে আমরা নিফটির টোটাল আউটলুকটা নিয়ে আলোচনা করবো। আমরা যদি দেখি, নিফটি লাস্ট 2 সপ্তাহ ধরে কিন্তু এই একই রেঞ্জের ভেতরে ঘুরছে। যদি আমরা হাই রেঞ্জ দেখি তাহলে এই যে এই রেঞ্জ 25,000 থেকে 25,075 থেকে 80-র ভেতরে ঘুরছে। আর একটা যেটা যদি নিচের দিকে দেখি তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভেতরে ঘুরছে 24,500 থেকে এই 24,000, এর আশপাশ দিয়ে কিন্তু ঘুরছে। এই দুটো রেঞ্জ কিন্তু খুব ভাইটাল রেঞ্জ। আমরা যদি 1 ঘন্টার ক্যান্ডেলে দেখি তাহলে কি দেখবো যে এই দুটো রেঞ্জ থেকে যদি নিচের দিকে ডাউন হয় তাহলে কিন্তু নেক্সট এই যে লেভেলটা, এই লেভেল কিন্তু আসতে পারে 24,000-এর দিকে। আর তাছাড়াও এই 24,700 এই যে লেভেলটা, এই লেভেলেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 23,700-এর আশেপাশে আর কি। হ্যাঁ, একটু নয়, হ্যাঁ, এই যে এই লেভেলটা 23,750 থেকে 60। তো যদি নিচের দিকে আসে আমাদের নেক্সট এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু নেক্সট টার্গেট কিন্তু 24,000-এর আশেপাশে। এর উপরেও একটা ছোট একটা সাপোর্ট রয়েছে, সেটা কিন্তু এই রেঞ্জে 24,200-র কাছেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের দেখে ট্রেড নিতে হবে। আর যদি আমরা উপরের দিকে দেখি তাহলে 25,000 থেকে 25,080 যে লেভেলটা, সেই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আবারও কিন্তু আর একটা হাই মারবে, সেইটা কিন্তু আমরা মার্কেটে দেখবো। তো এই ছিল টোটাল মার্কেটের ওভারলুক। আর একটা বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখবো, ইন্ডিয়া ভিক্সও কিন্তু তাদের যে লেভেলটা ছিল সেই একদিনের ক্যান্ডেলে দেখি কিছুদিন যাবত একটু হাই ছিল, সেখান থেকে কিন্তু আবার নিচের দিকে আসছে। আর ইউএস ডলার ইন্ডেক্স যদি দেখি সেটাও কিন্তু একেবারে নিচের দিকে রয়েছে, যেটা মার্কেটের জন্য পজিটিভ। তো এই ছিল আজকের আলোচনা। তো এইরকম ইনফরমেশন ভিত্তিক ভিডিও প্রত্যেক দিনই আমরা আনার চেষ্টা করব। তো আগামী দিন আবারও এরকম একটা ভিডিও আসবে। তো তোমরা এরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আগামী দিন।